আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সূচনা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করব এই যে মাছের মাথা দিয়ে আর এই আলু সেদ্ধ করে ঘাটি রান্না করব। তো কীভাবে আমি রান্না করি সেটাই আপনাদের সাথে হালকা পাতলা শেয়ার করছি, কারণ প্রথম থেকে আমি সময়ের স্বল্পতার কারণে করতে পারিনি। যাই হোক, ভাবলাম ভিডিওটা একটু শেয়ার করি আপনাদের মাঝে। তো এখানে আমি আলু দেখেন বেশ কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়েছি। এখানে এভাবে আপনারা কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রান্নাটা অনেক সুস্বাদু এবং অনেক মজা হয় খেতে। আলুর ঘাটি বলে, মাছের মাথা দিয়ে আলুর ঘাটি। তা আমি এখানে সব ধরনের মশলা দিয়ে একদম কষিয়ে নিচ্ছি, কারণ আমি এটা রান্না করি কিভাবে, যেভাবে মানে গোশ রান্না করলে যেভাবে সম্পূর্ণ মশলাপাতি দিতে হয়, আমি ঠিক সেই সব উপকরণ দিয়েই আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। আমার মশলাটা প্রায় কষানো শেষ। আর এর মধ্যে আমি এখন মাছের মাথাটা দিয়ে দিব। মাছের মাথাগুলো দিয়ে কষিয়ে তারপর আমি আলুটা দিব। আর এখানে আমার মাছের মাথাটা আমি হলুদ, লবণ এবং একটু মরিচের গুঁড়ো দিয়ে তেল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আমি এই মাছের মাথাগুলো এখন আমার এই মশলার মধ্যে দিয়ে আমি কষিয়ে নেব। আমি এখন দিয়ে দিচ্ছি এই মাছের মাথা। আমি সুন্দর মতো এই মশলা দিয়ে মাছের মাথাটা কষিয়ে নেব, যাতে মাছের এই গন্ধটা এই মশলার জন্য একটু কমে যায়, মশলাটা এর মধ্যে ঢুকে যাবে, তাহলে খেতে একটু ভালো লাগবে। আমি এটাকে আর একটু কষিয়ে নেব। এবার যার মাছের মাথাগুলো কষানো হয়ে গেছে, এখানে আমি একটু হালকা কষিয়ে নিলাম, কারণ ঘাটিটা যখন আমি নাড়বো তখন আস্তে আস্তে এগুলো সব আস্তে আস্তে একটু আউলে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার এই সিদ্ধ করে রাখা আলু। এখন আমি এগুলোকে একসঙ্গে মিশিয়ে আবারও ভালো মতো করে কষিয়ে নেব। আর এই তরকারিটা কষানোর উপরে আপনার স্বাদটা একটু বেশি হবে, কারণ তরকারি যত কষাবেন তত আপনার তরকারির স্বাদ একটু বেশি হবে। কষানোর উপর তরকারির স্বাদটা একটু নির্ভর করে। সুন্দর মতো এটাকে কষিয়ে নেব। আর এভাবে আপনারা কে কে খেয়েছেন রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা খেয়েছেন খেতে কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন। আর আমি কিভাবে রান্না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং পাশে থেকে ভালোবাসা দিয়ে যাবেন। দিয়ে দিচ্ছি একটু পানি। আর আরেকটা কথা না বললেই নয়, এই আলুর তরকারি, এই আলুর ঘাটি রান্না করার সময় আপনি কখনোই দূরে যাবেন না, কারণ এই ঘাটিটা রান্না করতে গেলে সব সময় কাছে থাকতে হবে। আপনি একটু দূরে যাবেন কি আপনার তরকারির অবস্থা 12টা বেজে যাবে, কারণ এটা অল্পতেই নিচে লেগে যায়। আর পুড়ে গেলে তো আপনি বুঝতে পারছেন তরকারির স্বাদটা একদম কমে যাবে, খাওয়া যাবে না, পুরো গন্ধ হবে। এজন্য এর কাছে লেগে থাকতে হবে এবং নিচের থেকে খুব দ্রুত লেগে যায়। সব সময় নাড়তে হবে এবং কষাতে হবে। যতক্ষণ রান্নার শেষ না হবে ততক্ষণ আপনার তার পাশেই থাকতে হবে, তাকে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে। এটা সব সময় মাথায় রাখবেন। এভাবে যদি কখনো কেউ রান্না করে খান আপুর মতো, তাহলে অবশ্যই এভাবেই রান্না করে খাবেন। কখনো এই তরকারি রেখে দূরে সরে যাবেন না। আমি পাশেই আছি, আর যতক্ষণ রান্না করব আপনাদের সাথেই থাকব। আপনারাও আশা করি আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি উপভোগ করবেন। দেখেন আমার ঘাটিটা প্রায় মাছ পর্যায়ে। আমি এই ফাঁকে দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। মাথাটা একটু চিড়ে দিয়েছি, কারণ কাঁচামরিচের সেন্টটা একটু আলাদা স্বাদ বোঝা যায়, দিলে একটু ভালো লাগে খেতে, তাছাড়া দেখতেও অনেক সুন্দর লাগে। তারপরে আমি দিচ্ছি কিছুটা টমেটো কুচি। এই টমেটো কুচিটা দিলে
যে মাছের যে একটা আলাদা গন্ধ থাকে, মাথার কিন্তু একটা আলাদা গন্ধ বা মাছের থাকে, এই টমেটো কুচি দেওয়ার পর আপনার সেই গন্ধটা কিছুটা কমে যাবে, আবার খেতেও অনেক সুস্বাদু হয়, অনেক মজা লাগে। এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, অনেক অনেক মজা লাগে। আপনি 2-4 প্লেট মানে ভাত অনায়াসে খেতে পারবেন। আমি আবার একটু কষিয়ে নেব, কারণ এটা রেখে কখনোই সরা যাবে না, 1 সেকেন্ড সরলেই আপনার নিচের থেকে পুড়ে যাবে। মাছের মাথাগুলো দেখেন নাড়তে নাড়তে এর মধ্যে সব আইলে গেছে। আমি আবার একটু পানি দিলাম, পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। অলরেডি আমার রান্না কমপ্লিট, আমার রান্না ইনশাল্লাহ হয়ে গেছে। আপনি যখনই আলুর তরকারি রান্না করবেন তখনই আপনি একটু এরকম ভিজা ভিজা রাখবেন, কারণ আলুর তরকারি কিন্তু পরে পানি টেনে নেয় এবং অনেক শক্ত হয়ে যায়, খেতে কিন্তু অতটা ভালো লাগে না, মানে কেমন হয়ে যায়, একদম আঠা আঠা হয়ে যাবে। আর এরকম ভিজা ভিজা রেখে নামাবেন, তখন পারফেক্ট থাকবে। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। তো সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে অনুরোধ করা হইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।